আগামী শনিবার 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে বাগমারা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা 2 বছর মেয়াদী। নির্বাচনে 4 জন সভাপতি প্রার্থী রয়েছে, তাদের সঙ্গে তাদের ভাবনা আমরা জানবো আজকে। আমি পরিচয় করে দিচ্ছি। সভাপতি প্রার্থী সাবেক সভাপতি আলতাফ হোসেন মণ্ডল ডান পাশে রয়েছেন, আরও রয়েছেন ইউসুফ আলী সরকার, উনি আমার বাম পাশে, উনিও একাধিকবার এই প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি। আজকে তাদের আমরা ভাবনা হিসাবে জানতে চাচ্ছি। তা আমি প্রথমে ইউসুফ আলী সরকারের কাছে জানতে চাচ্ছি যে আপনি তো এবারও প্রার্থী হয়েছেন, তা আপনি কেন প্রার্থী হয়েছেন? আপনি নির্বাচিত হলে কোন কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করবেন? ইউসুফ সাহেব। ধন্যবাদ। আপনারা জানেন যে 1999 সালে বাংলার প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। আমরা বিভিন্ন জায়গায় এই প্রেস ক্লাব পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা ছিল না, আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করেছি, উঠা বসা করেছি। যা হোক, শেষ সময়ে প্রেস ক্লাবের শুরু থেকে কিন্তু আমি সবসময় প্রথমে ছিলাম দপ্তর সম্পাদক, পরবর্তী সহসভাপতি পদে আমি আসি। যাই হোক, 2008 সালে সংসদ নির্বাচনের পরে আপনাদের সকলের সহযোগিতায় আজ আমরা যে জায়গাটায় অবস্থান করে যেখানে বসে আছি, আপনারা সকলেই সে সময় সহযোগিতা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে একটা জায়গা আমরা করতে পেরেছিলাম। বিষয় হয়েছে যে আমি বারবার সভাপতির দায়িত্ব পালন করছি, আপনাদের জানার বাইরে না। আমি এই প্রেস ক্লাবের কতটুকু উন্নয়ন করেছি সেটা হচ্ছে আপনারা জানেন। হয়তো পরবর্তীতে আমি আর নির্বাচনে হতে পারি না, আরও 2টা টার্ম এখানে আমার যেহেতু আলতাফ ভাই উনিও দায়িত্ব পালন করেছেন, আফাজ্জল ভাই উনিও দায়িত্ব পালন করেছেন। যাক, এর মধ্যে কতটুকু কী হয়েছে এটা আপনারা জানেন, যেহেতু সামনে নির্বাচন 2019 তারিখের যে নির্বাচনটা আছে, আমি এই নির্বাচনে আবার অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি, পূর্বে যেমন আপনারা আমাকে সহযোগিতা করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রেস ক্লাবে করেছে, ঠিক একইভাবে আপনাদের সঙ্গে এনে আগামী নির্বাচনে যদি আমি বিজয় হতে পারি, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে এই প্রেস ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে। ধন্যবাদ। ইউসুফ সাহেব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাচ্ছেন, বিগত দিনের যে তার অসমাপ্ত কাজ, উন্নয়নমূলক কাজগুলি সমাপ্তি করার অঙ্গীকার ব্যক্ত করলেন। আমার ডান পাশে রয়েছেন আরেকজন সভাপতি প্রার্থী আলতাফ ভাই, তার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে সভাপতি প্রার্থী, এই সভাপতি প্রার্থী এবং নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা। ধন্যবাদ। আমার নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা হলো যে বাগমারা প্রেস ক্লাবের উত্তরোত্তর কীভাবে উন্নয়ন করা যায়, সাংবাদিকদের মধ্যে ঐক্য, বৈষম্যহীন পরিস্থিতি আমি সৃষ্টি করতে চাই। সবাইকে সাথে নিয়ে আগামী নির্বাচনে যদি আমি বিজয়ী হই, তবে অবশ্যই আমি সবাইকে সাথে নিয়ে বাগমারা প্রেস ক্লাবের আরও উন্নয়ন করব। এবং বাগমারা প্রেস ক্লাব একটা ঐতিহাসিক প্রেস ক্লাব, এখানে একটাই প্রেস ক্লাব, তো সেই জায়গা থেকে সেই প্রেস ক্লাবের মান ধরে রাখার চেষ্টা করব, যাতে আমার দ্বারা কোনো রকম মান ক্ষুণ্ণ না হয়, সেই ব্যাপারটা আমি সবসময় নজরে রাখব। এবং আমার সহকর্মী যারা আছেন তারা সবাই যোগ্যতা সম্পন্ন লোক, সবাই শিক্ষিত লোক, সবার ভিতরে জ্ঞান বুদ্ধি আছে। তো আমি যদি এবার নির্বাচিত হতে পারি, তাহলে ওই সবাইকে সাথে নিয়ে, সবার ঐক্যকে সাথে নিয়ে এই প্রেস ক্লাবের আরও উন্নয়ন ঘটাবো, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি উভয়ের কাছে জানতে চাচ্ছি, আপনারা বলেছেন যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন, উন্নয়ন করবেন, তা আমরা দেখতে পাচ্ছি যে বাগমারা প্রেস ক্লাবের অবকাঠামোগত কোনো উন্নয়ন ঘটেনি। তা আপনারা এতদিন দায়িত্ব পালন করেছেন, এই বিষয়টা আপনারা কেন মাথায় নেননি, এটা কেন উদ্যোগ নেননি যে অবকাঠামোগত একটা উন্নয়ন করি? আপনারা দুইজনে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা অসমাপ্ত কাজ সমাপ্ত করবো আর উন্নয়ন করবো, আসলে এর আগে কেন আপনারা করেনি? ইউসুফ ভাই।
বিষয় হচ্ছে যে বিভিন্ন 30 সেকেন্ড। বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য আমাদেরকে কথা দিয়েছিলেন এবং এখন একটা এই মানে নিজস্ব অবকাঠামো তৈরির জন্য এখনো চেষ্টায় আছে এবং এক জায়গায় কথাবার্তাও হয়ে আছে। হ্যাঁ, এখন তারা একটু অংশীদার বেশি হওয়ার কারণে একটু যদি একজন থাকতো তাহলে হয়তো বা 2 বা 3 শতক জমি প্রেস ক্লাবের নামে দিত। তারপরেও আশাবাদী যে হয়তোবা জমিটা তারা প্রেস ক্লাবে। ধন্যবাদ। যে মনে হচ্ছে জিসুম ভাই গোপনে গোপনে অচেতনে একটা উদ্যোগ নিয়ে রেখেছেন। উনি উন্নয়ন বা অবকাঠামোগত একটা ভবন নির্মাণের জন্য উনি পরিকল্পনা করছেন, যোগাযোগ করছেন, তার কথা এটা বুঝতে পারলাম। এবার আলতাফ ভাই। আমি প্রেস ক্লাবের সদস্য দীর্ঘদিন ধরে ছিলাম, তারপরে সভাপতি। আমি সভাপতি হওয়ার পর আমি প্রেস ক্লাবের আজকের যে অবস্থান, সেই অবস্থানটা চেষ্টা করেছি সবাইকে সাথে করে নিয়ে প্রেস ক্লাবের উন্নয়ন করার। 2 বছর একটা সাংবাদিকের জন্য খুব কম সময়, তার ভিতরেও অনেক বাধা বিপত্তি, অনেকের সহযোগিতা। আমি প্রেস ক্লাবের আজকের যে অবস্থান, সেই অবস্থানটা আমি তৈরি করেছি এবং আগামীতে আমি নির্বাচিত হতে পারলে প্রেস ক্লাবের একটা স্থায়ী ভবন করার জন্য তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি চেষ্টা করব। ইতিমধ্যে আমি টিএনও মহোদয়ের সাথে কথা বলেছি, তো উনি বলেছে একটা জায়গা ওনাকে দেখানো হয়েছে, তো উনি বলছে যে আপনাদের নির্বাচন হোক, হওয়ার পরে আপনারা সবাই আমার কাছে আসবেন, আসলে সেই জায়গাটা যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের প্রেস ক্লাব যাতে স্থায়ী ভবন হয়, আপনারা স্থানীয়ভাবে ওখানে উঠা বসা করতে পারেন, সব কিছু উন্নয়ন করতে পারেন। এবং ধন্যবাদ। আমরা 2 প্রার্থীর কাছ থেকে শুনলাম তাদের ভাবনা, তাদের উন্নয়ন ভাবনা। ওনারা চেষ্টা করছেন অবকাঠামোগত উন্নয়ন করার জন্য, প্রেস ক্লাবকে আরো সামনে নেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন। ওনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দর্শক শ্রোতাদের ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে আজকের এই প্রার্থীদের ভাবনা সংলাপে উপস্থিত থাকার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ।